রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যুগাই প্রেরণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر কুরআনে কারীমের সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা বিচারের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখের উপরে সিলমোহর মেরে দেওয়া হবে। তখন জিজ্ঞাসা করা হবে, ও লেবুবুনিয়ার মানুষ শোনো, রেখে দাও, তোমরা তোমাদের গ্রামে একটা কোরআনের থেকে কথা বলার জন্য একটা মজলিসের আয়োজন করা হয়েছিল, তোমরা তখন কি ছিলে? আজকে আমরা যা এসেছি তারা সকলে এক বাক্যে বলো, হ্যাঁ ছিলাম। কারণ আল্লাহ পাক আমাদের মুখের উপরে সিলমোহর মেরে কথা বলতে পারবে না, তখন আমাদের হাত সাক্ষ্য দিবে। আল্লাহ সমস্ত কাজ বাদ দিয়া तमाम পৃথিবীর মানুষ যখন হাই হাই জীবন যাপন করতেছে, সেই সময় আমরা সব কাজ বাদ দিয়া তোমার ওই কোরআনের বাগানে আমরা ছিলাম। বলেন সুবহানাল্লাহ। وتشهد أرجلهم بما كانوا يكسبون وتشهد present future বর্তমান ভবিষ্যৎকাল সাক্ষ্য আল্লাহ পাক দিচ্ছেন এবং দেবেন আমাদের পদচরণ। আমি সেই যশোর থেকে এসেছি, আমার পায়ে হেঁটে এখানে এসেছি, আপনারা যারা পায়ে হেঁটে এসেছেন আপনাদের এই পদচরণ সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমি এই যে মাঠে ওই যে লেবুবুনিয়ার তাফসীরুল কুরআন মাহফিলে গিয়েছিলাম, তখন সাক্ষ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সাক্ষ্য হবে আমার আপনার পক্ষে বিপক্ষে আমাদের ফেরেশতা দয় আছে না নাই? ফেরেশতা তখন সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা, সম্মানিত লেখক নয়, ফেরেশতা সমূহ তারা আমাদের সব কাজকর্ম লিখে রাখছেন। তখন তারাও বলবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দিরাতে ঘুমাই নাই, ওখানে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সাক্ষ্য হয়ে যাবে জমিন। যেই জমিনের পরে আমি আপনি বসে আছি, এই জমিন সাক্ষ্য দেবে সেই কিয়ামতের কঠিন মুসিবত যেদিন কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই সময় আমাদের জমিন বলবে, আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে তুই তারা মাহফিলে কোরআন থেকে কথা শুনেছিল। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কোরআনে কারীমে 30 পারায় জিলজাল থেকে আল্লাহ পাক বলছেন সমস্ত জমিনগুলো সেদিন সাক্ষ্য হয়ে যাবে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতটা দিয়ে দাও। 4 নম্বর সাক্ষ্য হবে আমার আপনার আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের সূরা বনি ইসরাঈল, আল্লাহ পাক বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ইকরা পড়ো তুমি, কিতাবাকা তোমার আমলনামা,
ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। এখানে কিতাব শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর বাইজাবি, তাফসীর মাজহারি, তাফসীর ফি জিলালিল কোরআন, সমস্ত মুফাসসির একমত। তারা লিখেছেন কিতাব মানে আমলনামা। আমি আপনি যে সমস্ত কাজ কাম করি সব কিছু একটা বকুল ফুলের মালার মতো মালা গেঁথে আমাদের গলায় ঝুলায় দিবেন কে? তখন আমি আপনি বলবো আল্লাহ, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমরা তাফসীর মাহফিল শুনেছিলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলতেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। যারা নাকি আল্লাহ পাক বলতেছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, প্রত্যেক মানুষের কাঁধে আর আমলনামা ঝুলায় দেওয়া হবে। যারা নাকি সরকারের জনগণের সম্পদগুলো লুণ্ঠন করে খেয়েছে, যারা রাস্তার খগুলো খেয়েছে, ইটগুলো খেয়েছে, বালিগুলো খেয়েছে, হাজার হাজার মন রড খেয়েছে, তারা সরকারের জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, কিয়ামতের কঠিন মুসিবত তাদেরকে ডাকবে, আল্লাহ আমাদেরকেও ডাকবে। তারা বলবে আল্লাহ আমরা কিচ্ছু খাই নাই, কিছু খাই নাই, জনগণের সম্পদ সব আমরা দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেদিন বলবেন ও বান্দা বান্দি শুনে রেখে দাও, তুমি যে ক্ষতি মানুষ করেছো, জনগণের সম্পদগুলো লুণ্ঠন করেছো, চালগুলো গমগুলো সব মেরে দিয়েছো, আজকে সব তুমি কাঁধে করে ওঠো। সেদিন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের এই কাঁধটা তো একেবারে ছোট, এই ছোট কাঁধে এত বিশাল বিশাল পাপের বোঝা কিভাবে উঠবে? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দেন ইয়া রাসূলুল্লাহকে বললেন ও আমার হাবিব আপনি জানায় দিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের এই দুই কাঁধটাকে উহুদ পাহাড়ের চাইতেও বড় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার পক্ষে বিপক্ষে, আমাদের হাত, আমাদের ফেরেশতারা, আমাদের জমিন, আমাদের আমলনামা সব আমাদের পক্ষে হয়ে আমাদেরকে জান্নাতে সেদিন দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম উপস্থাপন করার কিছু ধরন আমার আল্লাহ পাক শিখিয়েছেন তার রাসূলকে, ঠিক করে বলেন। যেহেতু তাফসীর কোরআন মাহফিল দিয়েছেন, আমি কাহিনী বলবো না, ঠিক আছে? সমস্যা আছে? কাহিনী বলবো না তাফসীর করব? তাফসীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলেন হে রাসূল, আপনি মানুষের সামনে কোরআনটা কিভাবে উপস্থাপন করবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিচ্ছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। যখন মানুষ বিভিন্ন সমস্যার সমাধান পড়বে, খুঁজবে, হে রাসূল আপনি আহসানা তাফসীরা, আহসানা এসে তাফসীরের সিগা অধিক সুন্দর একটা কিতাব। হে রাসূল আপনি কোন সমস্যার সমাধান যখন খুঁজবেন, আপনি ওই কোরআন থেকে সমস্যা খুঁজবেন। এমন কোন সমস্যা নাই যার ব্যাখ্যা আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন থেকে সমস্যার সমাধান যখন আপনি খুঁজবেন, যারা বিশ্বাস করবে, হক কথাগুলো সত্য কথা যারা মানবে, বিশ্বাস করবে, আল্লাহ পাক বললেন তাদের জন্য কি হবে? শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন। আল্লাহু আকবার। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে সত্য বাণী, সত্য কিতাব এসেছে, ওই কিতাব থেকে যখন সত্য কথাগুলো বলা হবে, যখন যদি তারা মানতে পারে তারা হবে ঈমানদার। কি হবে?
ইমানদার বিশ্বাস করতে হবে এক আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? রাসূল এসেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়া আছে, পরকাল আছে, হাসর মিজান সব আছে। যারা বিশ্বাস করবে আল্লাহ পাক বললেন ওরা হলো ইমানদার। আর যারা ইমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য বিশাল পুরস্কার জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যারা অবিশ্বাস করবে, কুফরি করবে, ঢেকে রাখবে, বিশ্বাস করবে না, তাফসীর মাহফিল তো হতে দেয় না, আছে না নাই? কোরআনের কথা শুনতে দেয় না, আছে না নাই? আপনার দিক থেকে কোনো ঝামেলাই নাই, দেখতেছি ভালোভাবে হচ্ছে, কিন্তু আমাদের দিকে হতে দেয় না, মনে কুলাঙ্গার, আছে না নাই? যারা বাংলার জমিনে কোরআন থেকে কথা বলতে দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদের জন্য আমি বিশাল পুরস্কার তথা জাহান্নামের আগুন রেখে দিয়েছি। আল্লাহ পাক দলিল দিচ্ছেন, জোরে বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহু আকবার। যারা ঢেকে রাখবে, গোপন করতে চাইবে, কোরআন কথা বলতে দিবে না, আলেম ওলামাকে হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলাতে চাইবে, আল্লাহ পাক বললেন ওদের জন্য আমি জাহান্নামের ভিতরে বিশাল পুরস্কার অগ্নিশিখাগুলো আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন এই জন্য কি হবে শোনো, ইমানদার হতে হলে অবশ্যই আমার রাসূলকে আনুগত্য স্বীকার করতে হবে। যারা রাসূলকে আনুগত্য স্বীকার করতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিশাল পুরস্কার জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মাইয়ুতি'ির রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 80 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন যে ব্যক্তি আমার রাসূলকে আনুগত্য স্বীকার করলো, মাইয়ুতি'র রাসূল, যে ব্যক্তি রাসূলকে আনুগত্য স্বীকার করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ করলো। বলেন সুবহানাল্লাহ। আনুগত্য কেমন দেখেন, সাহাবায়ে কেরামরা আমার নবীকে আনুগত্য করেছিলেন। একজন মহিলা সাহাবীর কথা বলবো, একজন মহিলা সাহাবী, তার আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজিকে সমস্ত মহিলা সাহাবীরাও তারা সাহায্য সহযোগিতা করেছিলেন। আমার নবীজি যেই রাতে হিজরত করবেন, দেশ ত্যাগ করবেন, ওই রাতে আমার নবীজি ঘর থেকে বের হলেন, কাবার পার্শ্ব দিয়ে হেঁটে হেঁটে যেতেছেন, চোখের পানি মুছতে মুছতে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি চলে গেলেন জাবালে সূরে। এত বড় উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ে একজন মানুষ উঠতে গেলে শরীরে জ্বর এসে যায়। এমন একটা উঁচু পাহাড়ে আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সেই জাবালে সূরে অবস্থান করলেন, আশ্রয় নিলেন শত্রুর আড়াল হতে। এই 3টা দিন 3 রাত সেখানে অবস্থান করেছিলেন। এই 3 দিন 3 রাত খাবার যিনি বহন করেছিলেন দুনিয়ার কোনো মহিলা সাহাবী নয়, দুনিয়ার কোনো মহিলা সাহাবী নয়, দুনিয়ার কোনো পুরুষ সাহাবী নয়, মহিলা সাহাবী হযরত আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি করলেন, এই 3টা দিন খাবার বহন করলেন। আমার নবীজির সাহাবী আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জালিম বাদশার সামনে হক কথা বলেছিলেন, জীবনে পরোয়া তিনি করেন নাই। আমার নবীজির একজন হাওয়ারি থাকেন, প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকে। আমার নবীজির হাওয়ারি ছিলেন এই আসমা বিনত আবু বকর সিদ্দিক আনহার স্বামী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত আসমা বিনত আবু বকর সিদ্দিক তার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, এই আব্দুল্লাহ বিন জুবাইর এসে বলতেছেন আম্মা জান, ওই যে হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুসলমান মুজাহিদদের চোখ কান নাক একটা একটা করে কেটে কেটে ফেলে দিতেছে, আমি কি ওই জিহাদের ময়দানে যাব নাকি? সঙ্গে সঙ্গে বললেন ও আমার সন্তানদের শুনে রেখে দে, একটা ছাগল জবাই করার পরে ছাগলটাকে ভুনা করে খাক আর কিমা করে খাক, ছাগলে তো যায় আসে না, ঠিক কিনা বলেন? ওরে আমার সন্তান, তুই জিহাদের ময়দানে যাবি, তুই শহীদ হবি, তুই জান্নাত পেয়ে যাবি, আর আমি তোর মা শহীদের মা হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন।
হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা তার দুইটা পা তার কেটে কেটে গাছে ঝুলায় রেখেছে। এমন সময় আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে খুঁজে পাচ্ছেন না। 3টা দিন হয়ে গেল, খুঁজে পায় না। তিনি তুলে দেখতে পেলেন একটা গাছের ভিতরে লটকানো আছে, কে যেন দূর থেকে দেখা যায়। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গেলেন, যে দেখলেন ওই সন্তানটা আর কেউ নয়, ওটা হলো আমার কলিজা আব্দুল্লাহ বিন জুবাইর। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী আসমা তিনি দেখতে পেলেন আমার সন্তানটাকে জোরে ধরে বললেন, তোমরা কি কেউ নাই, কেউ আমার নাই, আমার সন্তানটিকে কেউ না মানে না। সোয়ার থেকে সোয়ার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কেউ না মানে না। লোকজন যখন দড়িটা খুলে দিল, সঙ্গে সঙ্গে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটিকে বুকে ধরে বলতেছেন আর কাঁদতেছেন, আমার সন্তান রে, তুই শহীদ হয়ে গেছিস আর আমি তোর মা, শহীদের মা হয়েছি, এর থেকে কপাল ধন্য জীবন আর কোন মানুষের হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসমা চিৎকার দিয়ে বলতেছেন জনসম্মুখে, ও বনু সাকিব গোত্রের লোকেরা শুনে কিন্তু একটা হাদিস তোমাদেরকে আমি শোনায় দেই। ঈশ্বরী বলেছিলেন এই বনু সাকিব গোত্রে একজন জালিম বাদশা আসবে, আমি দেখতে পেতেছি ওই হাজ্জাজ বিন ইউসুফ ছাড়া জালিম বাদশা আর কেউ হতে পারে না। আমার ভাইরা, মুসলমান মুনাফিক এমন জালিম সরকার আমাদের দেশে আছে না নাই? এমন নামনাকাপ এমন মুনাফিক মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, রক্ত যখন দিয়েছি রক্ত আবার দেব, 1971 সালের মতো রক্ত দেব, কিন্তু বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়েম করতে আমরা কখনো পিছপাও হব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মানুষের সামনে কোরআন উপস্থাপন করবেন, মৃত ব্যক্তির সামনে কোরআন উপস্থাপন করবেন না। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে তারা আমাদের কোরআন থেকে কথা বলতে দেয় না। দেখবেন তাদের বাবা মা মারা গেলে আমাদের মতো মৌলবীদেরকে নিয়ে জানাজা নামাজ পড়া আসে না নাই। আল্লাহ পাক বলেন জানাজা নামাজ পড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। ওয়া আনজালনা, ওয়া মানে এবং আনজালনা মানে অবতীর্ণ করেছি, ইলাইকা যিকির, যে কিতাব, জিকির মানে কোরআন, যে কোরআন আমি নাযিল করেছি হে নবী, আপনি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি জীবিত মানুষের সামনে উপস্থাপন করবেন। এই যে লিন-নাস, নাসের আগে লাম আছে, এই লাম শব্দের অর্থ হয় 17টা, তার 1 নম্বর অর্থ হলো হে নবী আপনি এই কোরআন উপস্থাপন করবেন জীবিত মানুষের সামনে। বলেন সুবহানাল্লাহ। মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমাদের কাজ হলো আমাদের কোরআন থেকে কথা বলা, আপনাদের কাজ হলো আপনারা বাসায় গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে দেখে ইমানদার হয়ে যাবেন। ইমানদার হলে পরে আপনাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, এই যে গভীর রাত যখন হয়ে গেল আমার বান্দা বান্দি, তোমরা কি শোনো এটা একটা কথা জানাও, রাত যখন গভীর হয়ে যাবে তোমরা ঘুম থেকে উঠে যাবা, ঘুম থেকে উঠে গিয়া উযু বানায়া, উযু বানানোর পরে যাই নামাজে সিজদা লম্বা দিবা। আমি আল্লাহর কাছে তোমরা বলবা, আল্লাহ জীবনে যৌবনে কত গুনাহ করেছি কেউ দেখে নাই, সমস্ত গুনাহ তুমি ছাড়া কেউ আমাদের দেখে নাই। রাতের অন্ধকার আল্লাহর সামনে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার জীবনে যৌবনে যত গুনাহ করেছি, আমার পরিবারের লোকের সামনে, আমার আত্মীয় স্বজনের সামনে আমার এই গুনার কথা প্রকাশ করে দিয়ে তুমি লজ্জাবোধ করায়ও না। ঠিক কিনা বলেন?
একবার ভাবেন তো, ছোট্ট থেকে বড় হয়েছেন, কত গুনাহ আপনি করেছেন বা আমি কত গুনাহ করেছি, ভুল করেছি, এই সব কিন্তু রেকর্ড আছে, ঠিক কিনা বলেন? একবার আপনি যখন ঘরের অন্ধকার যখন বন্ধ করে, জানলা দরজা বন্ধ করে দেখেন আল্লাহর কাছে, আল্লাহ পাক তখন বললেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা কি চায় আমার বান্দা বান্দি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ না, তোমাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? না দেখে নাই। জাহান্নাম দেখেছে কি? না দেখে নাই। কিছুই তারা দেখে নাই। তারা তাহলে কি চাই? তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার ওই বান্দা বান্দি কিচ্ছু চাই না, তাদের গুনাহ ক্ষমা মাফ করে দিতে চাই। আমার ভাইরা, চোখ বন্ধ করে আপনি সব গুনার কথা জাহির করে দেন। আমার মা বোনেরা, আপনারা যারা যত গুনাহ করেছেন রাতের অন্ধকারে চক্ষু বন্ধ করে একবার ভাবেন, আর চোখের পানি বেরিয়ে যখন পড়বে আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় আজকের জোশ মিলেছে, বলেন সুবহানাল্লাহ। তখন আপনি ডাকেন, মন থেকে গভীর ডাক দেন আল্লাহকে। আল্লাহ বলে আমাকে আস্তে ডাকলে আমি শুনি, জোরে ডাকলে আমি শুনি। মন থেকে ডাকেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। এত মধুর ডাক, এত মধুর শব্দ দুনিয়াতে আর একটাও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শোনো, যারা কোরআনের কথা বোঝে না, কোরআনকে পড়তেই জানে না, নামাজে কি পড়ে কিছুই তো বোঝে না, তাদের অবস্থা কি হবে শোনো। আমরা একবার ভাবেন, আমরা প্রতিদিন নামাজ পড়ি। আমি একজনকে বললাম সূরা ইখলাস পড়ান তো দেখি। সে বলতেছে কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আছে না নাই? ফুল আছে না নাই? ফুল আছে না নাই? ফুল আছে না? এই যে আল্লাহুস সামাদ বলতেছেন আপনি, এই যে সামাদ মানে মুখাপেক্ষী, যার অভাব আছে, আর সমাদ শব্দের অর্থ যার অভাব নাই, মুখাপেক্ষীহীন। আমরা আল্লাহর অভাব আছে। আমি এই আয়াতের এই সূরা ইখলাস তাফসীরে বাইজাবি দেখেছি, তাফসীরে ফি জিলালিল কুরআনে আছে এটা। এই তাফসীরে একজন হিন্দু ব্যক্তি দীর্ঘ 22টি বছর যাবত তার দেবতাকে সামাদ সামাদ পূজা করে, পূজা করতে থাকে। হঠাৎ তার মুখ থেকে একদিন বের হয়ে যায় সামাদ, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেয়, ও ফেরেশতারা দেখো, আমার ওই বান্দার মুখ দিয়ে সামাদ না বের হয়ে সামাদটা বের হয়েছে। ফেরেশতারা বলেন আল্লাহ, ওই বান্দা তোমার ভুল করেছে, ওই বান্দার মুখ দিয়ে কোনোদিন সমাদ বের হতে পারে না, ভুল হয়ে বের হয়ে গেছে। আমার আল্লাহ তখন সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দেয়, বান্দারে, ওই বান্দার দিকে আমি দীর্ঘ 22টি বছর তাকাইছিলাম যে কখন আমার মুখ দিয়ে, ওর মুখ দিয়ে সমাদটা বের হয়ে যাবে। ও আমার ফেরেশতা তাকায় দেখো, ওর মুখ দিয়ে যখন সমাদ বের হয়েছে, আমি আর দেরি করতে পারি নাই, ওর জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এমন ভাইরা, আমার এই কোরআন তো আমরা পড়তে জানি না, কোরআন তো আমরা পড়তে পারি না। এই কোরআন অনেকে বলে আমাকে দোয়া চাই, তুই একটু দোয়া করে আমার সাইয়েদ আব্দুল কাদের জিলানী হয়, এমন তো অনেকে চাই কি চাই না। কিন্তু আপনার স্ত্রীর গর্ভে, ও আমার মা বোনের শুনে ভালো কথা শুনে রাখে দেন, আপনার গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী কিভাবে হবে একটু ব্যাখ্যা করে শোনায়। আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিলেন, তার বাবা কেমন ছিলেন, এবার শোনেন। একদিন আমার আব্দুল কাদের জিলানী যখন একটু বড় হয়েছে, ছোট্ট থেকে, তখন তার মা তাকে মক্তবে ভর্তি করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে উস্তাদ জিজ্ঞাসা করতেছে, ও জিলানী তুমি পড়ো আলিফ আলিফ। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট বালক বলে, জিলানী বলে, কি আমি পড়বো? আলিফ মানে কি জানো? আলিফ মানে বলো, তারপরে পড়বো, ঠিক কিনা বলো? আলিফের মানে কি বলো, মানে কি বলো। এর আগে একটা ব্যাখ্যা শুনলেন। আমি ঢাকায় যাবো, একটা ছোট বাচ্চাকে পড়াই। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বলে আমাদের, আমাদের 4টা অক্ষর আছে, এর অর্থ আমাকে বলো, তারপরে সামনে পড়বো, কিনা বলেন? এর কি অর্থ আমি জানি নাকি? আমাদের অর্থ কি জানি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী তখন বললেন, উস্তাদ রে, ওই আলিফের অর্থ না বললে আমি আর একটাও সামনে পড়বো না। উস্তাদ বলে আমার তো অর্থ জানা নাই। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, আমার অর্থ জানা আছে। সঙ্গে সঙ্গে শুনায় দিলেন, আল্লাহু লা, আল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে, আয়াতুল কুরসির ভিতরে 10টা আল্লাহর বীরত্বর কথা, বড়ত্বর কথা বলা হয়েছে। সঙ্গে সঙ্গে উস্তাদ শোনার পর বেহুশ হয়ে গেলেন। কি এমন কথা বললো, অর্থ বলে দিল। উস্তাদ তো বেহুশ যখন হয়ে গেল, যখন জ্ঞান ফিরে আসলো, তখন তাকে নিয়ে তার মায়ের কাছে যখন গেলেন, ও আব্দুল কাদের জিলানীর মা, আপনার সন্তান তো 18 পারার হাফেজ, আমি দেখলাম কোরআন পড়তে পারি, কি আপনি আমল করেছেন? সঙ্গে সঙ্গেই বলার পর আব্দুল কাদের জিলানীর মা চোখের পানি ফেলে ফেলে কাঁদা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে বললেন, কেন কাঁদতেছেন? আপনার তো হাসার কথা, আপনার এই ছোট্ট সন্তান 18 পারা কোরআন মুখস্থ আছে, আপনার তো হাসার কথা, আপনি কাঁদেন কেন? তখন আব্দুল কাদের জিলানীর মা তখন চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, উস্তাদ শোনেন, আমি যখন ফজরের নামাজের পরে যখন আমি কোরআন পড়তাম, আমার এই ছোট্ট আব্দুল কাদের তখন আমার মুখের দিকে তাকায় থাকতেন, আর সঙ্গে সঙ্গে আমার চোখের সঙ্গে তার চোখটা পড়তো, মুখের সঙ্গে মুখটা মিলাতে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ওই সন্তান 18 পারা হাফেজ আমি ছিলাম, আমি যদি আর একটু কষ্ট করে 30টা পারা মুখস্থ করতাম, তাহলে আমার এই সন্তান এতটুকু থেকে 30 পারার হাফেজ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কোরআন পড়তে জানি না, কিভাবে আমাদের সন্তানটা কিভাবে কোরআন শিখবে? একটু ভাবেন, একটু ভাবেন, আব্দুল কাদের জিলানীর স্ত্রী কেমন ছিলেন? আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যেতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন উঠানের ভিতরে তার স্ত্রীর পোশাক নাড়া আছে। বাড়ির কাজের লোক পোশাকের দিকে নজর দিয়ে তাকায় আছেন, আর তাকায় আছেন, বারবার দৃষ্টিতে তাকায় আছেন। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন আমার স্ত্রী পোশাকের দিকে তাকায় আছে। সঙ্গে সঙ্গে লোকটা যখন চলে গেল, আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে কাপড়টাকে নিয়ে একেবারে নতুন কাপড় পরায় দিলেন। স্ত্রী বলতেছে, তুমি কিভাবে এই নতুন কাপড়টা পরালে কেন? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে, আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ বললেন, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমার তোমার এই যে পোশাকের ভিতরে ওই আমার কাজের লোকটা নজর দিয়েছে, না জানি আমার সন্তান তোমার গর্ভে আছে, ওর উপরে প্রভাব পড়তে পারে। কি এমন টেন্ডেন্সি দেখেন। আর আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা দুনিয়া থেকে সব কিছু ঘর থেকে বের হয়ে যায়, কোনো হোশ থাকে না, ঘরে বসে টিকটক দেখে আছে না নাই, মোবাইলে ফেসবুক চালা আছে না নাই, তাহলে আপনার গর্ভে কিভাবে আব্দুল কাদের জিলানী হবে? একবার ভাবে। আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী একদিন তার মাকে প্রশ্ন করতেছিল, আমার মা, আমার তো মাঝে মাঝে আমার মাথায় ব্রেনটা ঢোকে না, পড়া মুখস্থ থাকে না, কি তুমি কি আমার হারাম কাজ করেছো নাকি গর্ভে থাকার সময়? আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, ও আমার সন্তান, তুমি কি বলো, কি এমন কথা বলো? আমি হারাম কাজ তো করি নাই, কিন্তু যখন তোমার বয়স 8 মাস, ওই সময় আমি তোমাকে নিয়ে আমার মায়ের বাড়ি গিয়েছিলাম, তোমার নানির বাড়ি গিয়েছিলাম। নানির বাড়ি উঠানে দেখলাম একটা আচারের একটা বয়ামে কিছু নেড়ে দেওয়া আছে, আচার নেড়ে দেওয়া আছে। আমি কাউকে জিজ্ঞাসা না করে ওই আচার থেকে একটা আচার খেয়েছিলাম। আমি পরে দেখলাম ওই আচারটা তোমার নানির না, তোমার পাশের বাড়ি একজনের আচার। আমার মনে হয় ওই যে ভুল করে আচারটা আমি খেয়েছি, আমার মনে হয় ওই আচারের প্রভাবটা তোমার ওই মাথার ব্রেনটার ভিতরে আঘাত করেছে। আব্দুল কাদের সুজা, অত সুজা, অত সুজা। কুরআন আমরা পড়তে পারি কয়জন? হাত তুলুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কুরআন ছাড়া কোনো গতি আছে? কোনো গতি নেই। কুরআন আমাকে আপনাকে জান্নাত দিবেন। যদি কোনো ব্যক্তি কুরআন থেকে একটা হরফ উচ্চারণের অর্থ যদি জানতে চাই, সারা রাত নফল ইবাদত করা চাই, তো সওয়াব বেশি কোনটা? এই কুরআন শিখা। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা কুরআন পড়ো, কুরআন শেখো, কুরআনের হক আদায় করো। যদি কুরআন হক আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেই। আল্লাহ পাক একটা উদাহরণ দিচ্ছেন, ছোট্ট একটা এক্সাম্পল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে মৌমাছির কথা সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন। সকলেই আমার সাথে পড়েন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতাও
ومن الشجر ومما يعرشون الله أكبر আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন মৌমাছির উপরে ও দুনিয়ার সব মৌমাছি তোমরা শোনো তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি তোমরা পৃথিবীর তিনটা জায়গা বাদে কোথাও ঘর বাঁধতে পারবে না কয়টা জায়গা এই তিনটা জায়গা দেখেন লক্ষ্য করেন আপনি যখন সুন্দরবন যখন মধু আনতে যান দেখেন ওই জায়গা ওখানে দেখবেন মৌমাছি বাসা বাঁধে সালে কিনা বলেন আবার যখন পাহাড়ে যান দেখেন পাহাড়ের চূড়ায় বাসা বাঁধে ঠিক কিনা বলেন আবার যখন দেখবেন এই যে ঘরের ছাদের ডালে ঘরের ছাদে বাসা বাঁধে না আল্লাহ পাক এখানে বলতেছেন মিনাল জিবালি পাহাড়ে বুনুতান ঘরের ছাদে অমিনাল শাজারি গাছে গাছে এই তিনটা জায়গা বাদে তোমরা পৃথিবীর কোনো জায়গায় তোমরা বাসা বাঁধতে পারবে না কার আদেশ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছি দেখেন কি একটা মৌমাছির কোথাও উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন কেন আমার নবীজি একবার আমার নবীজিকে 72 জন কাফের আক্রমণ শুরু করে দিল সঙ্গে সঙ্গে আমার নবীজি কি করলেন নবীজিকে বলা হলো ও নবীজি মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে আমার নবীজি তখন সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বের করলেন পৃথিবীর আমার যিনি সৃষ্টিকর্তা তিনি আইনদাতা রিজিকদাতা আমাদেরকে আল্লাহ বাঁচাবে আমাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ফোর্স পাঠায়া দিলেন মৌমাছি পাঠায়া দিলেন মৌমাছি এসে বিশ্বনবীর চোখের সামনে গুনগুন করতেছে আর কাফেরদেরকে কামড়াচ্ছে বিশ্বনবী বলতেছে মৌমাছি তুমি কেন গুনগুন করো সঙ্গে সঙ্গে মৌমাছি আরজ করে ইয়া আল্লাহ একবার আমাদের জবানটা খুলে দিন আর রাসূলের উপর দুরূদ করে আমার দুরূদ পড়ে আমাদের জীবনটা ধন্য করে দিই বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মৌমাছি জবান খুলে গেল মৌমাছি যখন চাঁদ থেকে যখন ঘর থেকে যখন বাসা থেকে যখন বের হয়ে যখন মধু সংগ্রহ করতে যায় ফুলে ফলে মধু আনতে যখন যায় তখন দেখবেন ওই মৌমাছির গান যে কিউবা নামে ওই মৌমাছির গান তখন লক্ষ্য করে ওই যে মৌমাছি মধু আনতে যায় তিনটা জায়গা বাদে কোনো পচা জায়গায় বসতে পারবে না অর্ডার টাকার আল্লাহর ওই যে রানী তখন লক্ষ্য করে দেখে গাঁটকে বলে যে ব্যক্তি যে মৌমাছি ওই পচা জায়গা থেকে মধু আনবে ওই মধু আমার বান্দা বান্দি খাবে তখন দেখবা পচা জায়গায় বসেছে সঙ্গে সঙ্গে ওকে মেরে ফেলবা ও যেন চাকে আসতে না পারে ওই মৌমাছি যখন দূরে যায় অনেক দূর থেকে যখন মধু সংগ্রহ করে ওদের পথ দেখায় কে সুন্দরবনের মধু থেকে সুন্দরবন থেকে যখন মৌমাছি উড়ে উড়ে অনেক দূরে আসে এখানে আসে এখান থেকে বাসায় যায় কিভাবে পথ দেখাই কে আমাকে পথ দেখাইছে নাকি আসার জন্য কে আল্লাহ কিন্তু আমি এসেছি এই যে বাইক এসেছি বাইকের মাধ্যমে এসেছি আল্লাহ পথ দেখাইছেন কিন্তু বাইক আমাকে নিয়ে এসেছেন কিন্তু মৌমাছি তো কেউ নিয়ে আসে না আল্লাহ পথ দেখাই আল্লাহ পাক সে ঘোষণাও দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইল ولو شاء لهداكم أجمعين الله أكبر মৌমাছি 8-10 কিলো দূরে যখন চলে যায় সঙ্গে সঙ্গে ওকে আমার আল্লাহ পাক পথ দেখায় দেয় বলেন সুবহানাল্লাহ আমার বান্দার বান্দা যখন মৌমাছি ফুলে ফলতে মৌমাছি যখন মধু সংগ্রহ করে যখন চাকের সামনে এসে যখন দাঁড়ায় যায় তখন মৌমাছি কোনো ফুলে ফলে 100 ভাগ মধু জন্মায় না তখন সঙ্গে সঙ্গে মৌমাছি যখন ওই গাটের সামনে দাঁড়ায় থাকে তখন বিশ্বনবীর নামে একবার যখন দুরূদ পাঠ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই 10 ভাগ মধুকে 100 ভাগ বানায় দেয় কে ধরে বলেন আল্লাহু আকবার